صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واللهم ثبتنا عند الموت بلا إله إلا الله واللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। রমজানের সময় ঘনিয়ে আসছে, আর এভাবে সময় ঘনিয়ে আসলে চারপাশ থেকে আমাদের স্মরণ করিয়ে দেয়া হয় যে কিভাবে এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর নিকটবর্তী হতে হবে, কিভাবে কোরআনের সাথে নতুন করে সম্পর্ক করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি এখান থেকে কিছুটা পেছনে সরে এসে মৌলিক কিছু বিষয়ে আলোকপাত করতে চাই এবং ইনশাআল্লাহ আমরা সবাই এখান থেকে উপকার পাবো। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর অন্যতম একটি মৌলিক সম্পর্ক হলো তার নিকট দোয়া করা। তার সাহায্যের কাঙাল আমরা। আমাদের ধর্মীয় ক্ষেত্রে তার সাহায্য দরকার, হেদায়েত পাওয়ার ক্ষেত্রে তার সাহায্য দরকার, সত্য পথের উপর টিকে থাকার জন্য, অসৎ পথ থেকে দূরে থাকার জন্য, তার ক্ষমা পাওয়ার জন্য আমাদের তার সাহায্য দরকার, তার সহায়তা দরকার আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের ঈমানের জন্য। এছাড়াও জীবন পরিচালনার সকল ক্ষেত্রে আমরা তার সাহায্যের মুখাপেক্ষী। আমাদের পারিবারিক বিষয়ে তার সাহায্য দরকার, অর্থনৈতিক ক্ষেত্রে তার সাহায্য প্রয়োজন আমাদের। আপনাদের মাঝে অনেকেই এমন আছেন যারা ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যায় নিমজ্জিত। কেউ আপনার সমস্যার কথা বুঝে না, একমাত্র আল্লাহ এবং আপনি ছাড়া আর কেউ বুঝে না। আপনি আপনার সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, তারা বুঝে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন। আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে। আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত, না হয় ইমোশনালি আপনি ক্লান্ত। অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত, শারীরিকভাবে আপনি ক্লান্ত, স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত, বয়সের ভারে আপনি ক্লান্ত। আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন, কিন্তু কিছুই কাজ করছে না। এভাবে আপনার সৃজনশীলতাও একসময় নষ্ট হয়ে যায়। আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো আমাদের চিন্তাশক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে। অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয়, কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে। সব সমস্যা যেগুলো সমাধান দরকার এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তামগ্ন থাকি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি। আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই, আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার। আপনি যদি আসলেই আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে। আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে তা হলো আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে। আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহর নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে। এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে, বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি? মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পড়ে। যেমন কোনো সন্তান সম্ভবা মা এসে জিজ্ঞেস করে, কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে, এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি? অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোন দোয়াটি আমি এখন পড়তে পারি? আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন। আমি আপনাদের বলছি, বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে, তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর নিকট ডেকেছিলেন 900 বছরেরও বেশি সময় ধরে। তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন। তার নবুয়তি জিন্দেগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন। তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি। লাইলান ওয়া নাহারা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, তিনি বলেন, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি। তিনি রাতেও কোনো বিরতি নেননি। কোরআনের একটি সূরা তার নামে নামকরণ করা হয়েছে, সূরাত নূহ। সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে। আমি তোমাদের কাছ থেকে কি আশা করেছিলাম? কুল্লামা দাআউতু লিতাগফিরা লাহুম। আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব, যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব। আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি। ফাকুলতু ইস্তিগফারু রাব্বাকুম, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন। এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ।
আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন। তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরাতুজ জারিয়াতে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে, তাদের নিকট প্রেরিত রাসূলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল। সূরা আন-নাজমে যখন নূহ আলাইহিস সালামের জাতির কথা আসলো, তিনি বললেন, ওয়া কওমু নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামু ওয়া আতগা। আর পূর্বে নূহের কওমকেও, নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য। বিষয়টা যৌক্তিক মনে হয়। অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না, প্রতি শতাব্দীতে ৩-৪ প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল। প্রতি ২০ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। আর নূহ আলাইহিস সালাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে। প্রতি ২০ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। তিনি ৪০ থেকে ৫০ প্রজন্মের মানুষদের দেখেছিলেন, আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল। আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি। তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন। তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেন? তিনি বলেন, ইস্তিগফারু রাব্বাকুম, তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, তিনি বারবার ক্ষমা করতে থাকেন। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন। কিন্তু তার প্রস্তাব এখানেই থেমে থাকেনি। তিনি বলেন, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। এখানে ইউরসিলু হলো জওয়াবে আমর। এর মানে হলো, যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন, আর এটা তোমাদের উপর অজস্র ধারায় করুণা বর্ষণ করবে। এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে, কিন্তু পরিহাসের বিষয় হলো এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি, যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতি। এই আয়াতে আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন। যদি তারা ক্ষমা প্রার্থনা করত, যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারত তাদের জন্য জীবন আহরণকারী। তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি। আর আল্লাহ তাদের বলছেন, ক্ষমা প্রার্থনা করত যদি তারা, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে, আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে। আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে, তিনি বলছেন আকাশ বর্ষণ করবে। কারণ আকাশ শুধু বৃষ্টি নয়, আরও রহমত বর্ষণ করতে পারে। আকাশ থেকে ক্ষমা আসে, আকাশ থেকে প্রশান্তি আসে, বিশ্বাস আসে, রিজিক আসে, সমস্যার সমাধান আসে আসমান থেকে। তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন, আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে। আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না, কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করনি। তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে। একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন। আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি, তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই থেমে যাননি। আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন? আপনার নিজের জন্য। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে। তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন। এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, কারণ এই টাকা দেওয়ার কথা এসেছে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে। তিনি আপনাকে ভালো অর্থ দিবেন, যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে। তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন, যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে, তারা আপনাদের সম্মান করবে, ভালোবাসা দেখাবে, আনুগত্য করবে। আপনি তাদের দেখে গর্বিত হবেন। এমনকি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে থাকবে, যা সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় এসে যোগ হবে। আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন। প্রসঙ্গত, এই দুই শব্দ, অর্থ এবং সন্তান সন্ততি, ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার অর্থ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে। কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে, তা আপনার জন্য শুধু কল্যাণই নিয়ে আসে। একই ধন সম্পদ এবং সন্তান সন্ততি, পার্থক্য হলো এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে। বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে, যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করেন। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে কত শত পথ আপনার জন্য খুলে যাবে। আসমানের দরজা আপনার জন্য এমনভাবে খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনার ব্যক্তিগত সমস্যাগুলো দূর হতে শুরু করবে। উদাহরণস্বরূপ, রাগের কথা ধরা যাক। রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া আসলেই অনেক কঠিন।
বহু মানুষ খুবই সমস্যাপূর্ণ জীবনযাপন করে, খুব অল্পতেই রেগে যান, কিছু একটা তাদের সামান্যতেই ক্রোধান্বিত করে, আর তারা এর সাথে লড়াই করতে পারেন না। তারা তাদের এই সমস্যাটা বুঝতে পারেন, কিন্তু নিজের কাছে অসহায় হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন, না, আমার পক্ষে এই রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীরা খুবই রাগান্বিত হয়ে পড়েছিলেন। তাদের রাগ দূর করা সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, ওয়া আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি আকাশ থেকে বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। প্রশান্তি আমাদের নিজেদের কাছ থেকে আসে না, আমরা নিজেদের প্রশান্ত করতে পারি না। মুসা আলাইসাল্লামের মা ভয়ে টেনশনে প্রায় মারা যাচ্ছিলেন, যখন তার ছোট শিশু একটা বক্সে বন্দি করে পানিতে ভাসিয়ে দিলেন। লাউলা আর রাবাতনা আলা কলবিহা, যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম। তার নিজের পক্ষে স্বীয় অন্তরকে দৃঢ় করা সম্ভব ছিল না। ঐশ্বরিক হস্তক্ষেপ বললে এটা ব্যাপার আছে, আল্লাহ তার অন্তরকে